দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ইউনূস সরকার। কেননা আগামী মাস থেকেই শুরু হতে পারে লাগাতার লোডশেডিং। আসন্ন গ্রীষ্মে 4.5 কোটি গ্রাহক পূর্বে লোডশেডিংয়ের তাপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। কেননা প্রয়োজনীয় কয়লা, তেল ও গ্যাস আমদানির সক্ষমতা নিয়ে উঠেছে প্রশ্ন। বিপুল পরিমাণ দায় দেনার কারণে আর্থিক চাপে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি আর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার কাঁধে এখন 65,000 কোটি টাকার বেশি বকেয়া। এরই মধ্যে পেট্রোবাংলাকে মার্কিন কোম্পানি শেভরন ও পিডিবিকে ভারতীয় কোম্পানি আদানি বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়েছে। আর এই বিপুল বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ দেবে না বেসরকারি কেন্দ্রগুলো, যার ফলে আগামী মাস থেকেই বড় লোডশেডিংয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। প্রায় 28,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সিংহভাগ বসে থাকার পরেও লোডশেডিং হচ্ছে কম বেশি। বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকছে 10,000 মেগাওয়াটের মধ্যে। তারপরও বড় একটা অংশের জন্য নির্ভর করতে হচ্ছে তেল ভিত্তিক কেন্দ্রের উপর। অথচ বেসরকারি মালিকানায় থাকা 5,500 মেগাওয়াট ক্ষমতার ফার্নেস তেল ভিত্তিক কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়া অন্তত 9,000 কোটি টাকা। শুধু তেল নয়, বেসরকারি খাতের অন্যান্য জ্বালানির আইপিপিগুলো সরকারের কাছে পাবে আরও অন্তত 9,000 কোটি টাকা, যা গেল 2 বছরে জমেছে পুঞ্জীভূতভাবে। মূলত কম রাজস্ব আদায়, অতিরিক্ত ভর্তুকি ও আর্থিক অব্যবস্থাপনার কারণে এই অর্থ সময় মতো শোধ করতে পারেনি বিগত আওয়ামী লীগ সরকার। অন্যদিকে দ্রুত টাকা না পেলে সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে নারাজ বেসরকারি কেন্দ্রের মালিকরা। গ্রীষ্মকালে সরকারি এবং যৌথ মালিকানায় থাকা কেন্দ্রগুলো থেকে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে আসছে মার্চ থেকে 18,000 মেগাওয়াট চাহিদার প্রক্ষেপণ করেছে সরকার, যেখানে কেবল কয়লা থেকে আসার কথা 5,500-এর উপরে। এজন্য দৈনিক ব্যয় হবে অন্তত $5 মিলিয়ন। অন্যদিকে বিপুল খরচ মেটাতে হবে গ্যাস, ডিজেল এবং ফার্নেস তেলের জন্য। বিদ্যুৎ আমদানি করতে গিয়েও মোটা বকেয়ার কবলে বিদ্যুৎ বিভাগ। আর্থিক টানাপোড়েন আর ডলার সংকটে গত 3 বছর ধরেই দেখা যায় পর্যাপ্ত জ্বালানির অভাবে সর্বোচ্চ চাহিদার সময়ও বন্ধ রাখতে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যুৎ কেন্দ্র। ফলে গরমের সময় সইতে হয় তীব্র লোডশেডিং। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর দাবি, পিডিবির কাছে পাওনা ঠেকেছে 16,000 কোটি টাকায়। আর এই অর্থ সংকটের কারণে এবারও মিলছে না গরমে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনের নিশ্চয়তা। আরমান আলী, ডেইলি সান।